আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আজকে সূরা নাবার 4 নম্বর আয়াত থেকে আলোচনা করব। আমরা ইসিম ফেল হারফের মধ্যে বিশেষ করে পার্থক্য করব। তো দেখো, কাল্লা সায়া আলামুন, কাল্লা এটা ইসিম না ফেল না হারফ, এটা আমরা জেনে নেব। কাল্লা এটা হলো হারফ, এটাকে বলা হয় হারফুর রাদ, হারফুর রাদ বলা হয়। তো এটা একটা হারফ। কাল্লা রাদ শব্দের অর্থ হলো, বা রাদউন শব্দের অর্থ হলো ধমক দেওয়া, নিষেধ করা, বিরত রাখা। যে হারফ দিয়ে বক্তাকে তার বক্তব্য থেকে বিরত রাখা হয়, নিষেধ করা হয়, বাধা দান করা হয়, তাকে বলা হয় হারফুর রাদ। অতএব কাল্লাটা হলো হারফুর রাদ। এই কাল্লা শুধুমাত্র একটি হারফুর রাদ আছে, কাল্লা এই একটি মাত্র হারফুর রাদ আছে, আর নাই। কাল্লা ধমকের জন্য ব্যবহার হয়, বিশেষ করে ধমকের জন্য বা বক্তাকে তার বক্তব্য থেকে বিরত রাখার জন্য ব্যবহার হয়। যেমন আমরা দেখতে পাই যে সূরা শুআরাতে আছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার সাথীরা, মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন ক্বালা কাল্লা, কখনোই না, কখনোই না, তোমরা ধরা পড়বে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে রাস্তা বলে দিবেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তাহলে এখানে মূসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হলো যে তোমরা এই যে কথা বলছো, এই কথা থেকে বিরত থাকো, তোমরা এরকম কথা বলো না। কাল্লা সায়া আলামুন, এখানে কাল্লাটা কেন ব্যবহার হয়েছে? এখানে ব্যবহার হয়েছে হাক্কার অর্থে। সবসময় ধমকের অর্থে ব্যবহার হয় না, কিন্তু বেশিরভাগই ধমকের জন্যই ব্যবহার হয়। এখানে কাল্লাটা ব্যবহার হয়েছে হাক্কার অর্থে। হাক্কার অর্থ অর্থাৎ এখানে মানে যে মূল অর্থ আছে সেই অর্থটাকে হাক্কা অর্থাৎ দৃঢ় মজবুত করার জন্য ব্যবহার হয়েছে। কাল্লা মানে কখনোই না, সায়া আলামুন, তো তারা অচিরেই জানতে পারবে, তারা অচিরেই জেনে নেবে। সায়া আলামুন সিনটা কি? সিনটাও একটা হারফ এবং এটা ফেলের আলামত হিসাবে ব্যবহার হয়। সিন যখন ফেলের ওপরে আসে তখন এটা ভবিষ্যতের অর্থ দেয়, ভবিষ্যতের অর্থ প্রদান করে, এবং সাউফাটাও ভবিষ্যতের অর্থ প্রদান করে, সিন সাউফা দুটোই। কিন্তু সিন এটা নিকটবর্তী ভবিষ্যতের জন্য ব্যবহার হয়, আর সাউফাটা দূরবর্তী ভবিষ্যতের জন্য ব্যবহার হয়। সায়া আলামুন মানে হলো ওয়াচিরেই তারা জানতে পারবে। ইয়া আলামুন এটা ফেল, এটা হলো ফেল, এবং কোন ফেল? ইসবাত ফেল মুজারে মারুফ, এটা ফেল মুজারে মারুফ, এবং সেগা হলো জামা মুজাক্কার গায়েব, ইয়া আলামুনা জামা মুজাক্কার গায়েব। বাব আলিমা ইয়া আলামু, বাবে সামিআ ইয়াসমাউ, এবং হাফতে আকসাম হবে সহি, হবে হাফতে আকসাম সহি, যেহেতু এখানে আসল মাদ্দা আছে আইন লাম মিম, সায়া আলামুন। এরপরে আছে সুম্মা। সুম্মাটা কি? হারফ। সুম্মাটা হলো হারফে আতফ। হারফে আতফ তোমরা দেখতে পাবে যে হারফে আতফ আছে প্রায় 10টি হারফে আতফ আছে, তার মধ্যে সুম্মা হলো একটি হারফে আতফ। সুম্মা কাল্লা সায়া আলামুন। আবারও বলছি যে কাল্লা সায়া আলামুন, কখনোই না, ওয়াচিরেই তারা জানতে পারবে। আলাম না জাআলিল আরদা মিহাদা, এখানে আ হারফে ইস্তিফহাম আছে, এবং ইস্তিফহামের যে ব্যবহারগুলো আছে সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। এখানে আ যেটা আছে হামজা জাবার আ, এটা হলো হারফে ইস্তিফহাম। লাম নাজআল ছিল, আসলে ছিল কি লাম নাজআল, লাম নাজআলিল আরদা মিহাদা,
যখন মানে সাকিনের পরে যদি একটা সাকিন অক্ষর হয় তাহলে সে সাকিনটাকে মিলানোর জন্য বিশেষ করে তার আগে অক্ষরকে জের দিতে হয়। তার আগে অক্ষরকে যে হারকাতটা দেওয়া হয় সেই হারকাতটা হলো জের। যেমন ইজা হুররিকা বিল কাসর, যখন হারকাত দেওয়া হবে তো কাসরার সাথে তার যেন হারকাতটা হয় দেওয়া হয়। তো আলাম না জাআলিল আরদা মিহাদা, এখানে না জাআলিল আরদা, যেহেতু লাম এখানে সুকুন আছে, আর লাম না জাল এখানেও লামটা সুকুন, তো দুটো লামকে একসাথে মিলাবার জন্য এই লাম না জাল থেকে লাম না জালিল এখানে জের দেওয়া হয়েছে। লাম না জাল এটা কোন সেগা? লামটা হলো একটা হারফ, লামটা হারফ এবং হরুফে জাজেমা। হরুফে জাজেমা আমরা দেখেছি যে বিভিন্ন সার্ফ থেকে পড়েছি, চারটি পাওয়া যায়। প্রথমত একটা হলো লাম, লাম্মা, লামে আমার এবং ইন শারতিয়া, এগুলোকে বলা হয় হুরুফে জাজেমা। লাম না জাল হুরুফে জাজেমা যখন আসবে তখন 5টা সেগাকে জজম করবে। অতএব লাম না জাল ওই 5টা সেগার মধ্যে এইটা একটা সেগা, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এটা কোন সেগা? লাম না জাল, এটা হলো জামা মুতাকাল্লিমের সেগা। অতএব এখানে জামা মুতাকাল্লিমের সেগা, এই জন্য শেষে জের করেছে। এটার বাহাস হবে নাফি জাহাদ বালামদার ফেল মুজারে মারুফ, এবং বাব হবে বাবে জাআলা ইয়া জাআলু, বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। আর লাম না জাল এটা হাফতে আকসাম হবে সহি, জিম আইন লাম, এটা হাফতে আকসাম হলো সহি। তারপরে আছে আলাম না জাআলিল আরদা মিহাদা, আমি কি বানাইনি জমিনকে, পৃথিবীকে, মিহাদা বিছানা স্বরূপ বানাইনি, বিছানার মতো করে বানাইনি। এখানে আরদা এটা হলো ইসিম, আর এই ইসিমের আলামত হলো আলিফ লাম হওয়া। আল আরদা এখানে আলিফ লাম হয়েছে এবং এখানে মাফউল ব্যবহার হয়েছে, এজন্য জাবার হয়েছে, নাসাবের সাথে এরাব হয়েছে। লাম না জাল এর মাফুল হয়েছে আরজা, এবং এই ইসিমটা হলো ইসমে জামেদ। ইসমে জামেদ এটা মাসদার হয়নি এবং মুশতাক হয়নি। মুশতাক হতে গেলে মানে যে ইসিম ফাইল, ইসিম মাফুল এবং ইসিম তাবজিল, ইসমে আলা, ইসিম জারফ, এগুলোর মধ্য হতে হবে, তবেই মুশতাক হবে, তাছাড়া মুশতাক হবে না। আর মাসদার তো আমরা জানি, অতএব আরজাটা মাসদারওলাই মুশতাকলাই, এটা হয়েছে ইসিম জামেদ। মিহাদা এটাও মাফুল ব্যবহার হয়েছে, লাম নাজ আলের দ্বিতীয় মাফুল মিহাদা, মাফুলের হওয়ার কারণে এখানে জাবার হয়েছে এবং দুটো জাবার হয়েছে, আর এই দুটো জাবার থাকা হলো ইসিমের আলামত, অতএব মিহাদাটাও হলো ইসিম। মিহাদা এটা কোন ইসিম? এটাও ইসমে জামেদ, ইসিম জামেদ, এবং এটা এক বচন। এর বহু বচন হবে মুহুদুন বা আমহিদাতুন, এর বহু বচন মুহুদুন বা আমহিদাতুন। মিহাদা এটা ইসিম জামেদ। ওয়াল জিবাল আওতাদা, এখানে ওয়াওটা হলো হারফে আতফ এবং এর আগে লাম না জাল আছে, এটা বলে দেওয়া হচ্ছে যে আলাম না আলিল জিবাল আওতাদা, আমি কি বানাইনি পাহাড়কে আওতাদা পেরেক স্বরূপ বানাইনি, কিলোক স্বরূপ বানাইনি। যেমন পেরেক কোনো জায়গাতে পুঁতে দেওয়া হয়, হ্যাঁ ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক ওই রকমভাবে পাহাড়টাকেও জমিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা পুঁতে দেওয়া হয়েছে। অতএব পাহাড়টা জমিনের উপর রাখা আছে, এটা সহজে হিলবে না। ওয়াল জিবাল আওতাদা, জিবাল এটা জাবালের বহুবচন, জিবাল এটা জাবালুনের বহুবচন, এবং এটা হলো এর অর্থ হলো পাহাড়। এটাও মাফুল বিহি হয়েছে, এই জন্য নাসাবের হালাতে আছে এবং কাসরার সাথে এই ফাতহার সাথে এরাব হয়েছে, নাসাবের হালাতে ফাতহার সাথে এরাব হয়েছে, এবং এটা হলো জামা মুকাসসার, জিবাল এটা জামা বহুবচন, এটাও ইসিম জামেদ, এটাও ইসিম জামেদ। আওতাদা
এটাও নাসাবের হালাতে আছে, এটাও একটা ইসিম। আর ইসিমের আলামত হলো আওতাদা, এখানে দুটো জাবার হয়েছে। নাসাবের হালাতে কাসরার সাথে এরাব হয়েছে। এটাও জামা মুকাসসার, এবং জামা মুকাসসারের এরাবগুলো রফার হালাতে জম্মার সাথে, নাসাবের হালাতে ফাতহার সাথে, এবং জারের হালাতে কাসরার সাথে হয়। অতএব এখানে নাসাবের হালাতে আছে মাফুল বিহি হয়েছে। আওতাদা ওয়াতাদুনের বহুবচন, ওয়াতাদুন, আওতাদা এটাও ইসিম জামেদ। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোনটা ইসিম, কোনটা ফেল এবং কোনটা হারফ। ইসিম ফেল হারফের মধ্যে তামিজ করা, পার্থক্য করা খুব একটা কঠিন নয়, খুবই সহজ। এর আরও সারফি নাহবি অনেকগুলি তাহকিক করা যায়, যে আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো সেগুলো নিয়ে আলোচনা করছি না। শুধুমাত্র ইসিম ফেল এবং হারফের মধ্যে পার্থক্যটা, আর তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা বলতে পারো, তাহলে আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।